এক পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি বরিশালের মেহেদী হাসান মিঠু নামের এক যুবক। তার পরিবারের অভিযোগ, উজিরপুর থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ অন্তর ও আমিনুলের বিরুদ্ধে। তারে প্রচুর মারধর করছে দুজন সিভিল পোশাকে পুলিশ অফিসার উজিরপুর মডেল থানার, একজন এসআই অন্তর আর একজন আমিনুল। এই দুজন পুলিশ অফিসার আমার স্বামীরে খুবই গুরুতরভাবে মারধর করছে। বাবা, তোমার পা ধরছে, মোর ছেলেটা ছাড়িয়ে দাও। আমি এত অনুরোধ বিরোধ করছি, এই ছেলেটার ছাড়ে নাই। গত 30 মে বরিশাল উজিরপুর উপজেলার মুন্ডাপাশা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান মিঠু দৈনন্দিন কাজ শেষ করে বাড়ির দরজায় বসে সন্ধ্যার পরে মোবাইলে লুডো খেলছিলেন। এ সময় মোবাইলে জুয়া খেলা অজুহাত দিয়ে উজিরপুর থানার এসআই অন্তর মিঠুকে রিভলভারের বাট দিয়ে মাথায় একাধিক আঘাত করে বলে জানান মিঠুর পরিবারের সদস্যরা। রিভলভার দিয়ে মাথার উপরে 27টা বাড়ি মারছে এবং গলা চাইপে ধরছে, আমাদের বোলান দেওয়ার জন্য গলা চাইপে ধরছে এবং উপর থেকে নিচে 7 বার 20 ফুট উপর থেকে নিচে 7 বার ফালাইছে। এই জন্য তার মাথার ব্রেনটে আঘাত খাইছে এবং তার মাথার অবস্থা খুবই সিরিয়াস, তার মেন্টালিটি সমস্যা হইতেছে, আমাদের কাউকে চিনতে পারতেছে না। এ সময় মিঠুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মিঠুকে জুয়া খেলার অপরাধে আটকের হুমকি দেন উজিরপুর থানার এসআই অন্তর। পরে এসআই অন্তরকে নগদ 20,000 টাকা ঘুষ দিলে মিঠুকে ছেড়ে দেন তিনি। এমনকি টাকা নেয়ার বিষয়টি কাউকে না বলার জন্য মিঠুর পরিবারকে শাসিয়েও যান এসআই অন্তর। এমনই অভিযোগ করেন ভুক্তভোগী মেহেদী হাসান মিঠুর পরিবার। পুলিশ আমার হাজবেন্ডের মুখে পিস্তল ঢুকাই দিয়া তারে খুন করার জন্য ক্রস ফায়ার দেবে, আমাদের বলতে আছে যে টাকা দে, 20,000 টাকার জন্য আমাদের হুমকি দেয়, যদি আমরা 20,000 টাকা না দিই তাহলে তারে ক্রস ফায়ার করে দেবে। এই জন্য আমরা ওর কাছ থেকে তাড়াতাড়ি 20,000 টাকা দিয়ে আমার স্বামীকে উদ্ধার করে আনি। আর মাথার ব্রেনটে সব সমস্যা, কিন্তু ওষুধে কোনো কাজ হয় না, মানে 2 দিনের দিন ওয়াকালে ঢললে পড়ে। রিভলভার দিয়ে মাথার পর 25-26টা বাড়ি দিছে। তা হেয়ের পর যখন গুলি দিয়ে হালাইয়া 2 ফিরে ফিরে উঠছে, তখনই আমার ডাক দিছে। ওই ডাক দেওয়ার পর আমি কানে শুনছি। এ বিষয়ে অভিযুক্ত এসআই অন্তরের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এসআই অন্তরের পক্ষেই সাফাই গাইলেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এমন কোনো নির্যাতন করা হয়নি বলেও দাবি করেন তিনি। এছাড়াও নির্যাতনে আহত যুবক মেহেদী হাসান মিঠুকে মাদকাসক্ত বলেও দাবি করেন উজিরপুর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। আসলে তাদের যে অভিযোগটা সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যদি এই ধরনের ঘটনা অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা পূর্ববর্তী ইনকোয়ারি করে তার বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি। পুলিশের রিভলভারের আঘাতে ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মিঠুর। সবশেষ গত 3 দিন আগে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পরে চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান আসলে ও কথা বলতে পারে না, ও সম্পূর্ণ দেখায় যে ইশারা করে যে ওরে কিভাবে মারছে, এগুলো ইশারা করে, কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না। ডাক্তারে বারবার ঘুমের ইনজেকশন করে, কিন্তু ঘুমও আসে না। আর কতক্ষণ জ্ঞান হারা হয়ে যায়, আবার জ্ঞান আসে। মাথায় ওর মানসিক সমস্যা হয়েছে, যে এমনকি ওর ছোট একটা মেয়ে আছে, 3 বছরের মেয়ে। এই মেয়েরে ও সম্পূর্ণভাবে চিনতে পারে না, আর আমাদেরকে তো কেউ চেনেই না। মাথা নিজে এইভাবে করতে আছে, আমরা সবাই হাত ধরিয়ে বইহা রাখতে পারি না। ও পুলিশ মারছে, তারপর মাথায় আঘাত পাওনে এই ধরনের কাজগুলো ও করছে। এ বিষয়ে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম জানান, জেলা পুলিশের কোনো সদস্য যদি নিরপরাধ কারো উপর নির্যাতন করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এই অভিযোগের বিষয় খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। যদি দোষ প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব, যদি আমরা তার অভিযোগ পাই আর কি। আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আমি তাকে পরামর্শ দেবো, আমাদের পুলিশ সুপারের কার্যালয়ে আছেন এখানে, বা সার্কেল এসপিও আছেন, যে কোথাও কি অভিযোগ দিলে হবে আমরা অবশ্যই এটা খুব যথাযথ গুরুত্ব দিয়ে দেখব এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব এটা।